আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চ্যানেল ইউকেএলসি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের কোরিয়ান ভাষার ইপিএস টপিক বইয়ের 6 নম্বর অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। এই দ্বিতীয় ক্লাসে আমরা শিখব গ্রামার। এখানে দুটি গ্রামার আছে, একটা হলো ইমনিতা আর একটা হলো ইমনিকা। দেখুন, এখানে ইমনিদা অবলিক ইমনিকা এগুলো ব্যাকেটে দেওয়া আছে অ্যামিজার, অর্থাৎ ইংরেজি অ্যামিজারের মতো। অ্যামিজার মানে কি হয়, ইংরেজি কোরিয়ান ভাষাও তেমনি ইমনিদা বা ইমনিকা মানে হয় ইমনিদা দ্বারা প্রশ্ন করা হয় আর ইমনিদা দ্বারা উত্তর দেওয়া হয় আর ইমনিকা দ্বারা প্রশ্ন করা হয়। যেমন দেখুন, বাংলাতে লেখা আছে কোনো নাউন সম্পর্কে বর্ণনা দিতে ইমনিদা এবং প্রশ্ন করতে বাক্যের শেষে ইমনিকা বসে। নিচে দেখুন দুইটি ইংলিশ সেন্টেন্স লিখেছি। এখানে বলা আছে, প্রশ্ন করা হয়েছে আর ইউ স্টুডেন্ট, তুমি কি ছাত্র। এখন নিচে উত্তর দেওয়া হয়েছে ইউ আর স্টুডেন্ট, তুমি ছাত্র, অর্থাৎ উপরেরটি হলো প্রশ্নবোধক আর নিচেরটি হলো উত্তরবোধক। দেখুন, এই আর এক জায়গায় প্রশ্ন করা হয়েছে আর এক জায়গায় হাবোধক বাক্যে পরিণত হয়েছে। তেমনি কোরিয়াতে প্রশ্ন করার সময় ইমনিকা এবং উত্তর দেওয়ার সময় ইমনিদা বা বর্ণনা দিতে ইমনিদা বসে। তাহলে দেখুন, এই নিচের দুইটি শব্দ আমরা যদি পড়ি বা সেন্টেন্স যদি পড়ি কোরিয়ান ভাষায় তাহলে বুঝতে পারবেন। দেখুন, এখানে বলছে ইরুম, ইরুম মানে নাম। এই ই হলো একটা গ্রামার, এটা পরবর্তী অধ্যায়ে শিখবো আমরা। দেখুন, ইরুমি মহাসিমনিকা, মত মানে কি, ইরুমি মহাসিমনিকা। এই ইমনিকা দেখুন প্রশ্ন করা হয়েছে, এই জন্যে শেষে ইমনিকা বসছে, অর্থাৎ ইরুমি মহাসিমনিকা। এখানে সাবজেক্টটা উজ্জ্বল, সাবজেক্ট সম্বন্ধে প্রশ্ন অর্থাৎ বলা হয়েছে আপনার নাম কি। নিচে উত্তর দেওয়া হয়েছে, বলছে জনন রিহান ইমনিদা, এখানে বলা হয়েছে আমি রিহান, অর্থাৎ আমার নাম রিহান। এতে দেখুন, উত্তর দেওয়ার সময় বা বর্ণনা দেওয়ার সময় ইমনিদা বাক্য শেষে বসবে আর প্রশ্ন করার সময় ইমনিকা বাক্যের শেষে বসবে। এই ইমনিদা, ইমনিকা, অ্যামিজারের মতো এগুলোর মানে হয়। এই হলো ইমনিদা এবং ইমনিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা। এইগুলো আপনারা এই গ্রামারটি দেখবেন এবং এর আগের ক্লাস কিন্তু শব্দ অর্থ ক্লাস করা হয়েছে। গ্রামার আর শব্দ অর্থ প্রত্যেক অধ্যায়ে এই দুইটি গ্রামার এবং শব্দ অর্থ শিখলে তাহলে কিন্তু আপনি ডায়লগ বুঝতে পারবেন এবং ডায়লগ যখন বুঝবেন তখন আপনি অনুশীলনী ভালোভাবে সলিউশন করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, অবশ্যই এই গ্রামারটা ভালো করে শিখবেন। আপনি যখন বইতে যাবেন তখন এখানে আরও উদাহরণ দেওয়া আছে, ওগুলো পড়বেন। তো খোদা হাফেজ, আজকের মতো এখানে। পরবর্তী ক্লাসে আমরা শিখব 6 অধ্যায়ের ডায়লগ। দুইটি ডায়লগ আছে, এই ডায়লগ পড়ব। তার আগে অবশ্যই আপনারা শব্দ অর্থ এবং এই গ্রামার পড়বেন। আল্লাহ হাফেজ।